যুদ্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে খোদ ইসরায়েলিরাও। কারণ অন্য দেশে চালানো আগ্রাসনের জেরে পাল্টা আক্রমণে ক্ষয়ক্ষতি ও হতাহতের শিকার হচ্ছে তারাও। তাই ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ইসরায়েল। তেল আবিব থেকে জেরুজালেম সহ সবখানেই স্লোগানে স্লোগানে যুদ্ধবন্ধের দাবি জানিয়েছেন ইসরায়েলিরা। হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ দমনে ধরপাকড় ও দমনপীড়ন চালাতে দেখা গেছে নেতানিয়াহু প্রশাসনকে। এই অবস্থায় যুদ্ধবন্ধের দাবির পাশাপাশি নেতানিয়াহু সরকারের বিরুদ্ধেও ক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েলবাসী। ডাক এসেছে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার, জানিয়েছে মার্কিন ইসরায়েলি হামলা বন্ধের জোর দাবিও। What happened here demonstrates that kind of the police deciding that we can't even protest against the war. I think that's a huge risk. ধরপাকড় ও দমনপীড়নেও বিক্ষোভের ঢেউ থামাতে না পেরে প্রতিরক্ষা নীতির আওতায় নতুন নির্দেশনা জারি করেছে ইসরায়েল। এই আওতায় খোলা জায়গায় 50 জনের বেশি মানুষকে জড়ো হয়ে সমাবেশ করার উপর দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এদিকে ইয়েমেনেও হয়েছে মার্কিন ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইরান ও লেবাননের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভ করেছেন রাজধানী সানা সহ 10টির বেশি প্রদেশের 10 লাখেরও বেশি মানুষ। تضامن وصمود مع إيران الإسلامية إيران المنتصرة على كل قوى الشر. القيادة الإيرانية والحرس الثوري الإيراني الذي يواجه أعتى طغاة الأرض أمريكا وإسرائيل ونحن معهم ومع حزب الله. ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে গ্রিসের রাজধানী এথেন্সেও বিক্ষোভ করেছেন বহু মানুষ। দেশটির বামপন্থী দলগুলোর আহ্বানে এথেন্সে থাকা মার্কিন দূতাবাসের সামনে হয়েছে এই বিক্ষোভ। হাতে দেখা গেছে ফিলিস্তিন, ইরান ও ভেনেজুয়েলার পতাকা। বিক্ষোভকারীরা জোর দাবি তুলেছেন যুদ্ধবন্ধের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।